নমস্কার, আমি দীপিকা ভট্টাচার্য এসএনআর বিজনেস লাইফের গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি। পূর্ববর্তী ক্লাসগুলিতে আমরা এসিজিপির গ্রাম পঞ্চায়েতের সুবিধাভোগী তহবিল কি এই বিষয়ে আলোচনা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় এসিজিপি গ্রাম পঞ্চায়েত শাসক রাজনৈতিক দলের সুবিধাভোগী তহবিল কি অথবা এর সুবিধাগুলো কী কী। প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই রাজনৈতিক দল রয়েছে, যেটা দুভাগে বিভক্ত। একটি হলো শাসক রাজনৈতিক দল আর একটি হলো বিরোধী রাজনৈতিক দল। শাসক রাজনৈতিক দল বলতে যে রাজনৈতিক দলের সেই গ্রাম পঞ্চায়েতে পরিপক্কতা রয়েছে তারা শাসক, এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক দলের একজন করে সচিব থাকে। এসিজিপি রাজনৈতিক দলের জন্য একটি তহবিল তৈরি করে। তহবিল এসিজিপি গ্রাম পঞ্চায়েত শাসক রাজনৈতিক সচিব তহবিল বলা হয় এই তহবিলটিকে। এসিজিপি তাদের পুরো কাজের জন্য তহবিলের জন্য একটা কমিশন দেবে, এবং সেই কমিশনটিও দুভাগে বিভক্ত। একটি হলো এসিজিপি মেম্বারশিপ জেনারেল কমিশন এবং অন্যটি হলো ফার্মের জন্য এসিজিপি মেম্বার আর্নিং কমিশন। এসিজিপির সদস্যতা কমিশন হলো এসিজিপি সদস্যদের মৌলিক সংখ্যার কমিশন। প্রতিটি এসিজিপি সদস্য তার জন্য 50 টাকা করে ধার্য করা হবে। যদি এলাকায় মোট 10,000 জন থাকেন তাহলে শাসক রাজনৈতিক তহবিলের পরিমাণ হিসেবে টোটাল ধরা হবে 5 লক্ষ টাকা, যেটা পরবর্তী 14 মাসে উপার্জন করা হবে। আর প্রতি 14 মাস পর এসিজিপি সদস্যরা তাদের সদস্যপদ নবায়ন করবে এবং এটি অব্যাহত থাকবে। এসিজিপি মেম্বার আর্নিং কমিশন হলো যে একটা কমিশন যেখানে যখন এসিজিপি সদস্যরা তাদের এসিজিপি মেম্বারশিপে 15 লক্ষ উপার্জন করে বেরিয়ে এসেছে, আর মোট এসিজিপি সদস্যের 1% ফার্ম থেকে আসছে। কমিশন হিসেবে গণনা করা হলো 15 লক্ষ এবং এর 1% হলো 1500। মোট সদস্য হলো 10,000। মোট তহবিলের উপকৃত জমাকৃত অর্থ হলো 15 কোটি। এই উপার্জন কমিশন তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে প্রতিটি উপার্জনের পরিমাণের উপর নির্ভর করে। দুই ধরনের কমিশনই আমরা দেখেছি, যে এসিজিপি গ্রাম পঞ্চায়েত শাসক দলের যে তহবিল আছে তার আয় হবে 1,55,00,000-এরও বেশি। এসিজিপি গ্রাম পঞ্চায়েতের শাসক দলের তহবিলের ব্যবহারে কিছু নির্দেশনা আছে, যেগুলি হলো এটি কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচারণা করবে না, এবং এটি শুধুমাত্র জনসাধারণের জনকল্যাণমূলক কাজকর্ম এজেন্ডা হিসেবে ব্যবহার করবে। প্রতিটি রাজনৈতিক দল শুধুমাত্র উল্লিখিত গ্রাম পঞ্চায়েতে সামাজিক কাজের জন্য তাদের স্বতন্ত্রতা ব্যবহার করবে। আর এসিজিপি মেম্বারশিপের যে সাধারণ শর্তগুলি হয়, সে তো এসিজিপি সদস্য মেম্বারশিপ আইডি কার্ডের নম্বরের ভিত্তিতেই সেটি প্রকাশ পাবে। ফাইলিং আবেদন ফার্ম এসিজিপি সদস্য হিসেবে গণনা করা হয় না, এবং এসিজিপি সদস্য তারাই হবে যাদেরকে এসএনআর বিজনেস লাইফের অ্যাডভোকেটরা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। এরপরেও আপনাদের কিছু জানার থাকলে আপনারা এসএনআর বিজনেস লাইফের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।